একজন সিইও বিয়ের দিনই কনেকে দেখে হতভম্ব, কারণ তার নতুন কনে আসলে তার হাই স্কুলের সেই কুখ্যাত শিক্ষিকা। মুহূর্তেই পুরনো সব স্মৃতি ঝড়ের মতো ফিরে এলো। স্কুল জীবনে প্রায়ই সে এই নারীর হাতে শাস্তি পেত, কারণ দুজন ছিল ছোটবেলার চিরশত্রু। সুযোগ পেলেই মহিলা তাকে অপদস্থ করত। একবার জন্মদিনে উপহার দিয়েছিল, কিন্তু খুলে দেখে সে অপমানিত হয়েছিল। সেদিনই সিইও শপথ করেছিল, এই মহিলা কোনোদিন যদি আমার হাতে পড়ে ছাড়ব না। কিন্তু আজ যখন সত্যিই সেই দিন এলো, তার বুকের ভেতর বরং অদ্ভুত ভয় কাজ করছিল। আসলে এই বিয়েটা হওয়ার কথা ছিল মহিলার ছোট বোন আর সিইওর ভাতিজার মধ্যে, কিন্তু দুজনই বিয়ের ভয়ে পালিয়ে যায়। পরিবারের সম্মান রক্ষার জন্য মহিলা নিজেই বোনের বদলে বিয়েতে বসে, আর সিইও পালানো ভাতিজার বদলে বিয়েতে রাজি হয়। চিরশত্রু দুই মানুষ এভাবেই হঠাৎ স্বামী স্ত্রী। বিয়ের শোভাযাত্রায় যেতে যেতে সিইও ভাবছিল, ও যদি আমাকে সামান্যও অপমান করে সঙ্গে সঙ্গে চলে যাব। কিন্তু সবকিছু আশ্চর্যভাবে খুব মসৃণভাবে হলো। 4 বছর পর তাকে দেখে সে অবাক। আগের সেই কঠিন শিক্ষিকা এখন অসাধারণ সুন্দরী। বিয়ের আসরে সিইও ভেবেছিল সে বলে দেবে এই বিয়ে সে বাধ্য হয়ে করেছে, কিন্তু কথা বলার আগেই মহিলা হঠাৎ তাকে চুমু খেয়ে চুপ করিয়ে দিল। তারপর ঠাট্টা করে বলল, এত কথা বলো কেন? রাগে সিইও ঠিক করলো আজই নিয়মকানুন ঠিক করবে। সে বলল, তুমি এখন আর আমার শিক্ষিকা নও, আমাকে মারলে পুলিশে অভিযোগ করব, গার্হস্থ্য সহিংসতার মামলা দেব। বেরিয়ে যাওয়ার আগে মহিলা তাকে থামালো, বলল, এই বিয়ে পরিবার রক্ষার জন্য হলেও তুমি সীমা ছাড়ালো আমি ছেড়ে কথা বলবো না। এরপর সে নিজের নিয়ম জানালো। প্রথমত, রাত 12টার পর বাড়ির বাইরে থাকা যাবে না। দ্বিতীয়ত, বাইরে বাজে সঙ্গীদের সঙ্গে আড্ডা নয়। সিইও মনে মনে ক্ষুব্ধ হলেও শুধু মায়ের কাছে গিয়ে অভিযোগ করলো, কিন্তু মা উল্টো বললেন, সে তো অন্য কাউকে মারে না, শুধু তোমাকেই মারে। শোনোনি, মারে সেই যে ভালোবাসে, ভালোবাসা চরমে উঠলে লাথিও খেতে হয়। সরল মনে সিইও মায়ের কথা বিশ্বাস করলো। সেই রাতেই সে ইচ্ছে করে বন্ধুদের নিয়ে বারে গেল। বন্ধুরা বলল, বিয়ের পর এটাই প্রথম বের হওয়া, তাই না? তোমার বউ তো বেশ করা। সিইও গর্ব করে বলল, আমি ইচ্ছে করেই ওকে দূরে রাখবো, যাতে ও আমার স্নেহ না পেয়ে কষ্ট পায়। ঠিক তখনই স্ত্রীর ফোন এলো। বন্ধুরা বলল, এবার তো বাড়ি যেতেই হবে। সিইও দম্ভ করে ফোনে বলল, আমি বাইরে মজা করছি, তুমি যা খুশি করো। বন্ধুরা হাততালি দিল। সে গর্ব করে বলল, বউকে কখনো বেশি গুরুত্ব দেওয়া যায় না। কিন্তু ঠিক তখনই দরজা খুলে তার স্ত্রী ভিতরে ঢুকে পড়ল। ভয়ে সিইওর প্রায় মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল।